এত সুন্দর টক মিষ্টি স্বাদের আমের আচার তৈরি করার সঠিক পদ্ধতি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন। একদম জিভে জল চলে আসা টক মিষ্টি স্বাদের এই আচার, যা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি কুকিং চ্যানেল। আমি এখানে সারা বছরের সংরক্ষণের জন্য 5 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলো এইরকম লম্বা সাইজের করে কেটে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রোদে শুকোতে দেব। সারা বছর ধরে আমের আচার তৈরি করে রাখার এটাই বিশেষ একটি পদ্ধতি। এই পদ্ধতির জন্য আম থেকে জল বেরিয়ে যাবে, কারণ আমের আচার সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে হলে কোনো রকম এক্সট্রা জল থাকা চলবে না। আমি আমগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি 6 থেকে 7 ঘন্টা মতো। আমগুলোকে একটু নরম রেখে শুকিয়ে নেবেন। দেখুন আমগুলো কেমন নরম আছে এবং আম থেকে সমস্ত ময়েশ্চার বেরিয়ে গেছে। এবার চলে যাব আচার রান্নার দিকে। প্রথমে নিয়েছি 900 গ্রাম সর্ষের তেল। তেল গরম হয়ে এলেই আমি দিয়ে দেব ফোড়নের জিনিসগুলো। প্রথমে দিলাম তেজপাতা। আমি নিয়েছি 5টা তেজপাতা। তেজপাতাগুলো একটু ভেঙে নিয়েছি। ফোড়নের জিনিসগুলো একসাথে দিয়ে দিলাম। এখানে নিয়েছি 2 টিস্পুন কালো জিরে, 2 টিস্পুন মৌরি এবং 1 টিস্পুন মেথি। মেথি খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, না হলে আচার তেতো হয়ে যাবে। এবার দিলাম শুকনো লঙ্কা। 12টা মতো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপরে রসুনগুলোকে আমি হালকা থেতো করে নেব। এদিকে ফোড়নটা আমি নাড়তে থাকবো। এখানে রসুনগুলো আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার রসুনগুলো দিয়ে দেব। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলেই রসুনগুলো আমি দিয়ে দেব। আমি নিয়েছিলাম 4টে গোটা রসুন। এবার ফোড়নটা ভালো করে মিডিয়াম আঁচে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেবেন। ফোড়নটা তৈরি হয়ে গেলেই এবার আমি আমগুলোকে দিয়ে দেব। যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে আম আছে, তাই আমি কিছুটা করে আম দিতে থাকবো এবং নাড়তে থাকবো। এখানে আম সেদ্ধ হয়ে এলে আমের পরিমাণ অনেক কমে যায়। আমার মতো এরকম 5 কেজি 6 কেজি আমের আচার যদি আপনারা করতে চান, তবে এভাবেই করবেন এবং সারা বছর ধরে আপনারা খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আবারও আমি আমগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিলাম। 10 মিনিট মতো আমগুলো হালকা সেদ্ধ হয়ে এলেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবারও আমি নাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমগুলো আমি সেদ্ধ হতে দেব 10 মিনিট মতো। আমগুলো সেদ্ধ হওয়ার সময় এক্সট্রা কোনো জল অ্যাড করবেন না। এবার চলে যাব আমি মশলা তৈরির দিকে। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কা। এখানে আছে 2 টিস্পুন ধনে, 2 টিস্পুন মেথি, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে। এবার দিলাম 4 টিস্পুন সর্ষে। এই সর্ষে আমের আচারে হালকা টক ভাব নিয়ে আসে। এবার এই উপকরণগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবং ঠান্ডা হতে দেব। এখানে আমি নিয়েছি আখের গুড়। এখানে 3.5 কেজি মতো আখের গুড় রয়েছে। আপনারা আপনাদের আমের টকের পরিমাণ অনুযায়ী গুড় দেবেন। এখানে বলে দিই, গুড় ছাড়া চিনি দিয়েও আমের আচার তৈরি করা যায়, তবে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে না। গুড় দেওয়ার পরে আমগুলোকে ভালো করে নাড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে চলে যাব মশলার উপকরণগুলো ব্লেন্ডের জন্য। এই মশলাতেই আমের আচারে স্বাদ এবং সুগন্ধ নিয়ে আসবে। মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাব আচারের দিকে। এখানে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখি আচারগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করিনি, আম থেকে জল বেরিয়ে এসেছে। এবারে আমি মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেলেই আমগুলোর সাথে আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। এই মশলাটাই আমের আচারে একটা সুন্দর স্বাদ, সুগন্ধ এবং কালার নিয়ে আসবে। মশলা দেওয়ার পরে আমগুলো 10 মিনিট যাবৎ রান্না করতে করতে দেখুন আমগুলোর কালার কেমন চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমের আচার তৈরি হয়ে গেছে। আমের আচার তৈরির এই প্রসেসটি শেষ হতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। যেহেতু এই আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য তৈরি করা হচ্ছে, তার জন্য 1 ঘন্টার সময় তো দিতেই হবে। এই আচারটির টক মিষ্টি ঝাল স্বাদে তৈরি হয়েছে। আশা করি আমার এই আচার তৈরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।